অর্থ, প্রতিপত্তি, ক্ষমতা এসবের মাঝেই বড় হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। তবুও হতাশার অন্ধকারে কেটেছে হান্টারের জীবন। ফৌজদারি অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে এখন কারাবরণের অপেক্ষায় ৫৪ বছর বয়সী হান্টার। মাদকাসক্ত অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনা মামলায় অভিযুক্ত হয়েছেন হান্টার বাইডেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে ২০১৮ সালে একটি রিভলভার কেনেন হান্টার। অগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে একটি ফর্মে বাধ্যতামূলক যেসব তথ্য দিতে হয় সেখানেও তিনি মিথ্যা তথ্য দেন। প্রসিকিউটররা জানিয়েছেন অস্ত্র কিনতে হলে মাদকাসক্ত অথবা কোনো নেশাদ্রব্য গ্রহণ করেন কিনা সে ব্যাপারে স্পষ্টভাবে জানাতে হয়। কিন্তু হান্টার এক্ষেত্রে অস্ত্র ব্যবসায়ীকে মিথ্যা তথ্য দিয়ে বলেন তিনি মাদকাসক্ত নন। মিথ্যা কথা বলেই তিনি অস্ত্রটি নেন এবং ১১ দিন সেটি নিজের কাছে রাখেন। যদিও আদালত যখন তাকে দোষী সাব্যস্ত করে রায় দেয় তখন হান্টারকে খুব বেশি একটা বিচলিত হতে দেখা যায়নি। ৩টি অভিযোগে অভিযুক্ত হওয়ায় হান্টারকে এখন ২৫ বছরের কারাদণ্ড দিতে পারেন আদালত। বেপরোয়া জীবনযাপনের জন্য অনেক আগে থেকেই আলোচিত বাইডেন পুত্র হান্টার মাদকাসক্তি ও ব্যক্তিগত জীবন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে হান্টার বাইডেনকে। দীর্ঘদিন ধরে এসব বিষয় নিয়ে তাকে ভুগতেও হয়েছে। হান্টার বাইডেন তার আত্মজীবনী বিউটিফুল থিংসে তুলে ধরেছেন নিজের জীবনের নানা অন্ধকার অধ্যায়। মাত্র ২ বছর বয়সে এক সড়ক দুর্ঘটনায় নিজের মা ও বোনকে হারান হান্টার। সে সময়ই ডেলাওয়্যার থেকে মার্কিন সিনেটর হিসেবে শপথ নেন বাবা জো বাইডেন। একদিকে ব্যস্ত বাবা, অন্যদিকে মা ও বোনের শূন্যতা। নিঃসঙ্গ এক জীবন শুরু হয় হান্টারের। মাত্র ৪ বছর বয়সে প্রথম মদ্যপান করেন হান্টার। কিশোর বয়স থেকেই মাদকের দিকে আগ্রহ বাড়তে থাকে তার। ২০১৫ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান হান্টারের বড় ভাই বিউ বাইডেন। ২০১৭ সালে প্রথম স্ত্রী ক্যাথলিন বুহেলের সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় হান্টারের। এরপর একদমই একা হয়ে পড়েন তিনি। ধীরে ধীরে আরও বেশি ঝুঁকতে থাকেন মাদকের দিকে। তিনি ২০১৮ সালে কোকেনে আসক্তির কথা নিজেই স্বীকার করেন। জীবদ্দশায় বহুবার পুনর্বাসন কেন্দ্রে যেতে হয়েছে তাকে। এমনকি ১ বোতল ভোডকা কেনার জন্য নিজেই বাড়ি থেকে বের হয়ে যেতেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে খোলামেলা আলোচনায় এর সবই স্বীকার করেছেন হান্টার। নিজের দুঃসময়ে সবসময় বাবা জো বাইডেনকে পাশে পেয়েছেন তিনি। ছেলে মাদকাসক্ত হলেও বাবা হিসেবে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন জো বাইডেন। তবে এবার জো বাইডেন জানিয়ে দিয়েছেন ছেলের বিচার কার্যে কোনো হস্তক্ষেপ করবেন না। আগামী ১১ জুলাই হান্টার বাইডেনের বিরুদ্ধে সাজা ঘোষণা করবেন আদালত। তার দোষী সাব্যস্ত হওয়ার রায় যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলে সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।